إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকে শিক্ষা হবে ওযুর শর্ত কয়টি এবং ওযুর ফরজ কয়টি। ওযুর শর্ত কয়টি এবং ওযুর ফরজ কয়টি? ওযুর শর্ত কয়টি? তিনটি। ওযুর শর্ত কয়টি? তিনটি। এক নাম্বার নিয়ত করা। এক নাম্বার কি? নিয়ত করা। ওযুর নিয়ত না করলে কোনো কিছু হবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত কাজ নির্ভর করে নিয়তের উপরে। মাহাল্লুহাল কলব, আর নিয়তের স্থান হচ্ছে অন্তর। নিয়তের স্থান কোথায়? অন্তর। কাজে এক নাম্বার ওযুর শর্ত কি? নিয়ত করতে হবে। দুই নাম্বার আইয়াকুনাল মাউল্লাযী তাতাওয়াজ্জাউ বিহি তাহুরান, ওযু করার পানি পবিত্র হতে হবে। ওযু করার পানি কি হতে হবে? পবিত্র হতে হবে। দুই নম্বর শর্ত। ওযু করার তিন নম্বর শর্ত ইজালাতু মা ইয়ামনাউ ওয়াসুলাল মাই ইলাল মাহাল্লিল মুতাহহার, ওযু করার সময় ওযু করার যে অঙ্গগুলো সেখানে পানি পৌঁছানোর প্রতিবন্ধকতা দূর করতে হবে। সেখানে অনেক কিছু লেগে থাকলে পানি পৌঁছানো, যেমন আটা, তারপরে মাটি, অথবা এই যে মাছের আষ্টে আছে না, মাছের আষ্টে লেগে থাকে না, মাছের আষ্টে, এই জাতীয় যা থাকবে সব দূর করতে হবে। তাহলে ওযুর শর্ত কয়টি? তিনটি। এক নাম্বার নিয়ত করা, দুই নাম্বার পবিত্র পানি হতে হবে, আর তিন নাম্বার পানি পৌঁছানোর প্রতিবন্ধকতা দূর করতে হবে। ঠিক আছে? জি। এটা হচ্ছে ওযু করার শর্ত তিনটি। ওযু করলে কি হবে? মিশকাতে 281 নম্বর হাদিসে এসেছে, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা, পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ বা অর্ধেক। কাজে পবিত্র হতে হবে। ওযু করলে মানুষ পবিত্র হয়। কি পবিত্র হয়? দেহ পবিত্র হয়, মানসিকভাবে সে একটা পবিত্র হয়, সুস্থ হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওযু করার কথা কোরআনুল কারীমে বলেছেন। সূরা মায়েদা 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। ওহে যারা ঈমান এনেছ, তোমরা যখন সালাতে দাঁড়াও, সালাতে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করো, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। কি ধৌত করো? মুখমণ্ডল। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, আর দুই হাত কোনই পর্যন্ত ধৌত করো। ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, আর তোমাদের মাথা মাসহ করো এবং টাকনু সহ দুই পা ধৌত করো। এটা তো ওযুর ফরজ। ওযুর ফরজ কয়টি? আজকে শিখাবো ওযুর ফরজ 6টি। ওযুর ফরজ কয়টি? 6টি। আর ওযুর শর্ত 3টি। ওযুর ফরজ 6টি, মূলত 4টি, আর 2টি উলামাগণ এটা গবেষণা করে চিন্তা করে ওইটারই ধারাবাহিকতা বজায় রেখেছেন, পর্যায়ক্রমে বহাল রেখেছেন। ওযুর ফরজ মূলত 4টি, কেউ বলেছেন 6টি। এক নম্বর ওযুর ফরজ গসলুল ওয়াজহি ওয়া মিনহুল মাজমাজাতু ওয়াল ইস্তিনশাক, মুখমণ্ডল ধৌত করা, তার মধ্যে কুলি করা এবং নাক ঝাড়া। মুখমণ্ডল ধৌত করা, কুলি করা এবং নাক ঝাড়া। লিখে নাও, কুলি করা এবং নাক ঝাড়া। দুই নম্বর গসলুল ইয়াদাইনি ইলাল মিরফাকাইনি, কোনই পর্যন্ত দুই হাত ধৌত করা। এর 2 নম্বর ফরজ। ওযুর ফরজ 2 নম্বর, কোনই পর্যন্ত ধৌত করা। 3 নম্বর মাসহু জামি'র রাসি ওয়া মিনহুল উযুনান, কান সহ সমস্ত মাথা মাসহ করা, কিন্তু তার ভিতরে কান সহ। তার ভিতরে কি? কান সহ। এটা 3 নম্বর ফরজ। কয় নম্বর ফরজ? 3। 4 নম্বর ওয়াসলুর রিজলাইনি মাল কাবাইন, টাকনু সহ দুই পা ধৌত করা। টাকনু সহ দুই পা ধৌত করা।
তাহলে ওযুর শর্ত কয়টি? চারটি। তিনটি। কয়টি? তিনটি। ওযুর ফরজ চারটি। চারটি। আর কে কে বলেছেন? ছয়টি। আর দুইটি কি? আর তারতিব, ধারাবাহিকতা বজায় রাখা, আল মুওয়ালাত, পর্যায়ক্রম বহাল রাখা। তাহলে ওযুর শর্ত মোট